একের পর এক হামলা চালিয়ে শক্তি প্রদর্শন করছে গোপালগঞ্জের মানুষ। স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর সেনাবাহিনীর উপর হামলা হয়। সেই উত্তেজনার রেশ কাটতে না কাটতে এবার বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালালো আওয়ামী লীগ নেতাকর্মীরা। গোপালগঞ্জে বিএনপি নেতাকর্মীদের গাড়িবহরে হামলা হয়েছে। এ ঘটনায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার নিহত হয়েছেন। গোপালগঞ্জ সদর থানার ওসি আনিসুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেন। হামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী, তার স্ত্রী, গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না, তাদের সন্তানসহ বিএনপির কমপক্ষে ৩৫ নেতাকর্মীকে বেধড়ক মার ও কুপিয়ে আহত করেছে হামলাকারীরা। ভাঙচুর করা হয়েছে 10টি মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ি। এছাড়া সময় টিভির ক্যামেরা পার্সন এইচ.এম. মানিককে মারধর করে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে শুক্রবার বিকেল 4:30টার দিকে ঘটনাটি ঘটে। এই ঘটনার জেরে বন্ধ হয়ে যায় ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল। পরে চলাচল স্বাভাবিক হয়। জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, গোপালগঞ্জ শহরের বেদগ্রামে পথসভা শেষে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের গাড়িবহর নিয়ে টুঙ্গিপাড়া জনসভায় যাচ্ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানী। গাড়িবহরটি ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে আগে থেকে পথ পেতে থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সশস্ত্র নেতাকর্মীরা ভাঙচুর চালায়। হামলার পর বিএনপি নেতাকর্মীরা গাড়ি থেকে নেমে রাস্তার পাশে গাছ থেকে ডালপালা ভেঙে নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া দেয়। কিছুক্ষণ পর আওয়ামী লীগ কর্মী সমর্থকেরা মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে অনেককে। আহত ব্যক্তিদের মধ্যে 10 জনকে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত জিলানীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। পুলিশ বলছে, সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার নিহত হয়েছেন। গোপালগঞ্জ সদর উপজেলার চারপাথালিয়া এলাকা থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, ঘোনাপাড়ায় মারামারির ঘটনায় কেউ কেউ বলছেন বিএনপি করেছে, কেউ বলছে আওয়ামী লীগ করেছে। এখন পরিস্থিতি শান্ত এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। বিএনপি নেতাকর্মীরা বলছেন, ক্ষমতা হারিয়ে পাগল হয়ে গেছে গোপালগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরা। আইন কানুন তোয়াক্কা না করেই অস্ত্র হাতে নিয়েছে স্বৈরাচারের দস্যুরা। তাদের যে কোনো মূল্যে প্রতিরোধের ডাক এবং আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। IBTV USA নিউজ ডেস্ক।